আসিয়ার কোলে সন্তান দেখে ফেরাউন বলছে, আসিয়া কোলেটাকে কুররাত আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতল করে, আপনার চক্ষু শীতল করে সন্তান দেখেন কি সুন্দর ফুটফুটে চেহারা, দরিয়াতে কুড়ে পেয়েছি। এই সন্তানকে আপনি যেটাই বলেন না কেন মারতে দেব না, সন্তানকে আমি ধীরে ধীরে তিলে তিলে বড় করব। ফেরাউন বলছে, আসিয়া আমার আইন তো লঙ্ঘন হয়ে যাবে, কিন্তু আমার এই চেহারার দিকে তাকায় মনে হয় এটাই বুঝি মুসা হবে। কথা বোঝেন না আমার ভাইরা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার কোলের মধ্যে থাকলেন, ফেরাউনের দরবারে ইন করলেন। এবার ফেরাউন বলছে, আসিয়া এটা কোনোদিন হতে পারে না, আমি সন্তানকে মেরে ফেলে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি কেন এত ভয় পান? সব সন্তান কি মুসা হবে নাকি? আপনি চিন্তা করবেন না, এটা আপনার ভাষা শিখবে, আমার ভাষা শিখবে, আমাদের পরিবেশে বড় হয়ে যাবে, কোনো প্রবলেম করবে না। আমার বন্ধুগণ, নেতা যতই বড়ই হোক না কেন, বইয়ের কাছে কাইত আসতে কয়, ঠিক কিনা? বইয়ের কথা সবাই শোনে, বইয়ের কাছে নেতৃত্ব কুলায় না, বইয়ের কাছে দাপট দেখানো কুলায় না, চেয়ারম্যানগিরি বইয়ের কাছে থাকে না। তুমি কত বড় চেয়ারম্যান বোঝা আছে, বসো। ফেরাউন বলল, আছে ঠিক আছে, তুমি যখন বলতেছো সমস্যা নাই, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। 3 দিন পর্যন্ত ফেরাউনকে আসিয়া অর্ডার দিলেন, আমার স্বামী গো, এই সন্তান তো না খেয়ে মারা যাবে, ধাত্রীর তো প্রয়োজন, একজন নারীর প্রয়োজন, একজন মার প্রয়োজন। গোটা দেশে ফরমান জারি করা হলো, শত শত মা সব হাজির হয়ে গেছে, ধাত্রী মা দুধ দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। মুসা একটা বারের জন্য কোনো মহিলার কোলে উঠলেন না, কারো স্তন মুখে নিচ্ছেন না, কারণ তিনি অপেক্ষার প্রহর গুনছেন, আমার মা কখন আমার সামনে আসবে। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা দরবারের মধ্যে ঢুকে গিয়ে বলতেছে, আসি আমার জানা মতে একটা খোঁজ আছে, একজন নারীর খুব আবেদা সালেহা, খুব ভালো একজন নারী আছে, মানে মুসার মাকে দাওয়াত দাও। মুসার মার খোঁজ দেওয়া হলো, মুসার মা চলে এলেন। সন্তানটা কোলের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে মার ঘ্রাণ তিনি চিনতে পারলেন, স্তনটাতে মুখ রাখলেন, দুধ খাওয়া শুরু করলেন। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে ফেলতেছেন, ও মহিলা শোনো, শত শত মহিলাকে চেষ্টা করেছে দুধ খাওয়ানোর, কেউ দুধ খাওয়াতে পারে নাই। তোমাকে যখন পছন্দ করেছে, আমি কিন্তু তোমাকে অন্তত 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে কয়, আমি তো এটাই চাই রে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাই। এবার আসিয়া আলাইহিস সালাম বলছেন, শোনো মহিলা, তুমি যদি সন্তানকে 2 বছর দুধ পান করাও, মাসে মাসে তোমাকে বেতন দেব, এবং এই দরবারের সবচেয়ে সুন্দর ঘর, যেটা দক্ষিণা হাওয়া যেটা বয়, শীতাতপ নিয়ন্ত্রিত, সেই ঘরটা তোমার জন্য বরাদ্দ করব। আল্লাহ বলছেন, ফেরাউন দেখ, তুই আমার মুসাকে মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল। মুসার মা দুধ খাওয়াবে আর তোর পকেট থেকে মাসে মাসে টাকাও খসাবে। আল্লাহু আকবার বলবেন না? কথার তো লাইন বহুদিকে চলে যায়, অনেক লম্বা কথা। এই 2 বছর দুধ পান করানো হলো, একটা দিনের জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি কেমন বড় পাষাণ মানুষ, ছোট্ট বাচ্চা একটা দিন কোলে নিলেন না। বইয়ের কথা শুনে চট করে হাত আগায় দিয়ে বলছে, সন্তানটা আমার কোলে উঠায় দাও। এবার মুসা যখন ফেরাউনের কোলে যখন উঠে পড়েছেন, কোলের মধ্যে এমনি রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু ফেরাউন করলো কি, তাকে জোর করে চুমু খেতে খাওয়ার জন্য যাচ্ছে। তার গালের দিকে যখন চুমু নেওয়ার জন্য উদ্যত হচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চুমুটা পছন্দ করলেন না, চুমু গ্রহণ করবেন না, মুখ বারবার ফিরায় নেন, বারবার চেষ্টা করতেছে। যখন স্বৈরাচারী কায়দায় যখন জোরপূর্বক যখন তার গালে যখন ঠোঁটটা গায়ে দিয়েছে, হাতটা আস্তে করে বের করে মারছে একখান থাপ্পড় গাল বরাবর। এক থাপ্পড় খায়া মাথা চক্কর মেরে উঠছি। তাড়াতাড়ি বলছে, আসিয়া শোনো, সন্তানটা তাড়াতাড়ি কোলে নাও, আমি নিশ্চিত এটা আল্লাহর পয়গম্বর মুসা ছাড়া কেউ না। কেমনে কি হয়েছে শোনো, ওর যে থাপ্পড়ের যে ওয়েট, এমন থাপ্পড় আমার কিসমতে দুনিয়াতে কোনোদিন জোটে নাই। ও আল্লাহর নবী হবে কোনো সন্দেহ নাই। আমি ওকে আজকে অবশ্যই কতল করব, শেষ করে ফেলবো, মেরে ফেলবো, কারণ সে আল্লাহর নবী, আমি নিশ্চিত হতে পেরেছি। এবার আসিয়া বলছেন, শোনেন, ছোট্ট বাচ্চারা থাপ্পড় খায় শীত হয়ে পড়েন, আপনি কেমন রব,
এই কথা যদি জনগণ জানে আপনার রববিয়ত নষ্ট হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন কাছে তুমি কাউরে কইও না, আল্লাহকে ঠিক আছে। এরকম করে আল্লাহ তাআলা মুসাকে বড় করেছেন কার বাড়িতে বলেন? আসতে বলবেন না, কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। আল্লাহই তো পারেন সবকিছু। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আমাদের আশ্রয়ের জায়গা কে? আশ্রয়ের জায়গা কে? আল্লাহর কাছে আমরা আশ্রয় নেব, আল্লাহকে আমরা বন্ধু বানাবো। ধরুন এখন আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বলুন তো পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ আছে নাকি? আর আসতে বলবেন না, আছে নাকি? না গেলে পরে মার চোখে পানি আসতো। বিদেশ থেকে সন্তান ফোন দেয়, মার কলিজা ভরে যায়। সন্তানের জন্য মায়া হয়, বইয়ের জন্য মায়া হয়, ভাই বোনের জন্য মায়া হয়। কিন্তু আপনি এখনই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দিন শেষে বন্ধু আমার কেউ না, আমি মরে গেলাম, আমার একমাত্র বন্ধু যিনি থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহই তোমার বন্ধু থেকে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আমরা আল্লাহর পরিচয় জানবো এবং আল্লাহকে কাছে নেওয়ার চেষ্টা করব, আল্লাহকে বোঝার চেষ্টা করব। সবার আগে চিনবো আমরা কাকে। এই জন্য সবার জন্য আল্লাহ তাআলা যে হুকুমটা দিয়েছেন, আমাকে চেনার জন্য তোকে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, এই নামাজ শুধু এই উম্মতের জন্য নয়, আদম থেকে শুরু করুন আমার নবী পর্যন্ত সব নবীর নামাজ ছিল কি ছিল না? ছিল। আমার নবী শেষ নবীর উম্মত আমরা হতে পেরেছি আমার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন মেরাজের মধ্য দিয়া। আমার নবী মেরাজ শেষ করে যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসেন, সেই সময় আল্লাহ পাক তার উম্মতের জন্য, আমার আপনার জন্য রাসূলকে দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 50 ওয়াক্ত নামাজ। কিন্তু সেই 50 ওয়াক্ত আজকে কয় ওয়াক্ত হয়েছে? আপিলটা করছিল কোন নবী? হ্যাঁ, আপিল করেছিলেন কে? মুসা। উনি যদি আপিল না করতেন, এমনি কিছু কিছু বুড়ো চাচা আছে জোহর নামাজ পড়ে কয় আল্লাহর কামনা আবার আসর নামাজ দিছে, এরকম আছে না? বলেন 50 ওয়াক্ত নামাজ। আমার নবী যে আসতেছেন, মাঝখান থেকে মুসা আটকায় দিয়ে বললেন, আল্লাহর নবী, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ হবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে আবার বলেন, যদি কিছু বলেন আপনি আমার নামটা নিবেন। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত কমায়া আল্লাহ দিলেন কয় ওয়াক্ত নামাজ? সব কি কমান হয়েছে? আসতে বলে, সব কি কমান হয়েছে? নামাজ 5 ওয়াক্ত হয়ে গেল, কিন্তু সব চুল পরিমাণ কমবে না। 50 পড়লে যে সবটা হতো, আমার আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে সেই সমান সব দিয়ে বলছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমার সঙ্গে সম্পর্ক গড়ার 1 নাম্বার মাধ্যম। নামাজ আমরা পড়ে নেব, আজান যখন হয়ে যাবে নামাজটাকে শুরু করব। নামাজে কি অহংকারী হয় না বিনয়ী হয়? নামাজে অহংকারী হয় না বিনয়ী হয়? আল্লাহ তাআলা বান্দার গুণের মধ্যে 1 নম্বর গুণ বলছেন, বান্দা কখনো অহংকারী হবে না, বান্দা বিনয়ী হবে। অহংকারী তো তারাই যারা বেনামাজি, ঠিক কিনা? তারা কি বেনামাজি না? রাত 12টা বাজে আল্লাহর ওলিরা তাহাজ্জুদের জন্য প্রস্তুতি নেয়, রাত 12টা বাজে অহংকারীরা মদের বোতল নিয়ে মদের বারে সেখানে বদমাইশি করে। মদের বোতল নিয়ে যারা রাত কাটায়, ওদের নেতৃত্ব আমরা মানব না। ওদের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ পড়লে কি হয়? অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। তবে নামাজটা পড়বো আমরা মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য?